নমস্কার সবাইকে, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল কাকি, মা, আমি পুকুর পাড়ে চলে এসেছি। আর আমাদের তো অনেক পুঁই শাক হয়েছে, পুঁই শাক খেয়ে মোটে শেষ করতে পারছি না। যত তুলছি তত মনে বেশি হচ্ছে। দোকানেও কিছু পাঠানো হয়েছে, এখনও রয়েছে। তো মাছের মাথা আছে, মা বললো ইলিশ মাছের মাথা রয়েছে ঘরে। সেই ইলিশ মাছের মাথা দিয়ে আছে পুঁই শাকের ঘন্ট না তরকারি ঘন্টর মতন তরকারি হবে। তাহলে চলুন পুঁই শাক নিয়ে আসি। ও লালটা শাক হয়েছে, দেখুন পুঁই শাকটা হচ্ছে, দেখো লাল। ওটা দেখো কত সুন্দর হয়েছে লাল শাকগুলো, দারুণ হয়েছে না মা? ও মা, এই লালটা শাক দিয়ে একদিন ডাল করবা? আমরা কোনোদিন ডাল করি না, আমি পিসি বাড়িতে খেয়েছিলাম, সানুদার বাড়িতে পিসি করেছিল এই লালটা শাক দিয়ে ডাল। দারুণ লাগছিল কিন্তু খেতে। আর কিরকম হওয়া হয়েছে না? দারুণ হয়েছে বাবা, ঘাস হয় না, একটা ভিতরে কোনো ঘাস কিছু নেই, সব হয়েছে। কিন্তু এই দিকের গুলো দেখুন, বৃষ্টিতে কি যে বৃষ্টি হলো না 4 দিন টানা, হ্যাঁ বৃষ্টিতে এগুলো একটু বড় হলে তুলতে হবে, নালে কিন্তু ওই ঝড় বেঁধে যাবে। কিন্তু এই দেখো, প্রচুর হয়েছে, এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে নষ্ট হয়ে গেছে, এই 4 দিনের বৃষ্টিতে সব নষ্ট হয়েছে। এই যে কিন্তু আজকে কিন্তু ভাবসা গরম, এই ভীষণ ভাবসা গরম বৃষ্টি, এতেই তো শাক পাতা নষ্ট হয়ে যায়, যে সব নষ্ট। বিশাল গরম আজকে। দেখে মনে হচ্ছে কি ওয়েদার খুব ভালো, ঠান্ডা ঠান্ডা, কিন্তু দারুণ গরম। আর এই শাক কিন্তু নরম, ওই জন্য বৃষ্টি হলে পচে যায়। কিন্তু এই যে সাদা শাকটা একটাও পচে না, এখনো হয়েছে কিন্তু অনেক। হ্যাঁ বেগুন নেবো, মা বললো বেগুন দিতে। এই যে বাটা, আমি সেদিনকার কেটে আমি সব বাজারে দিলাম, আজকে আবার দেখো কত বড় হয়ে গেছে। সত্যি কথা বলতে পুঁই শাকগুলো দেখে একবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। এক একটা পুঁই শাক দেখুন কত লম্বা হয়েছে। উড়ি বাবা, এই দেখুন পুরো আমার সমান সমান। এইটা দেখুন, উড়ি বাবা, এইটা দেখো মা, পুরো ত্রিধার থেকে একটু লম্বা হবে, পিপলির কাছাকাছি। দেখুন এরিয়া ওই যে যেটা শুয়ে আছে ওইটা, এইটা দেখো যেরকম মোটা, দারুণ বড় হয়েছে এক একটা। আর এই যে একটা দেখো, ও রে দিদিরে ছাড়াই গেছে। তাহলে দেখুন কি বড় বড় হয়েছে। ছাড়াই চলে গেছে। এরকম যদি 4টা আগা থাকে তাহলে একটা তরকারি হয়ে যাবে। ও কাকি, হ্যাঁ কাকারা তাহলে বলবি না এটা কে ভেঙে দিয়েছে? তারা বলেছে না নষ্ট হয়ে গেছে, কি জানি ওটা নিয়ে নেবো। নিয়ে নেবো। এগুলো কালকে কিনে আনতে দিতে হবে, এই দিন নাহলে আবার নষ্ট হয়ে যাবে। এই বৃষ্টি এসে সুন্দর হয়েছে। যত তুলবে তত হবে। আর এক একটা ডগ দেখুন, এইখানে নিয়ে আসো। এরকম কচি কচি পুঁই শাক পেলে কে না পছন্দ করবে? যে কেউই এই শাক দেখলেই পছন্দ করবে। তোলো ওইটাও তোলো, ওই ভালো একটা তোলো। কি সুন্দর না? আর আমরা পুঁই শাকও খুব খাচ্ছি। আমাদের বাড়ি যেই সবজি প্রথম হয় সেই সবজি খেয়ে খেয়ে আমাদের সবাই মনে আবুক হয়ে যায়। আবার দুদিন বন্ধ দিলে আবার খেতে ইচ্ছে আবার করে। খেতে ইচ্ছে করে। দেখো কত বড়। আর দুটো আগা নাও, বেশি ভালো লাগে না। বেশি নেব না, আলু দিয়ে এটা হয়ে যাবে। হ্যাঁ কাটলে অনেকটা হবে, বড় বড় সব ডাকাগুলো না। আর একটা নিয়ে নি, না চল আর নেবো না, এটাই হয়ে যাবে। আর এই আর কালকে এগুলো সব বাজারে পাঠাবো। আর এই লাল কেটে কেটে। শাকটাও দিয়ে দেবা। হ্যাঁ, এই লালটা শাকটা এটা খাবা না ঘরে? আরো ওই যে কত হচ্ছে, আজ তো রান্না হচ্ছে লালটা শাক। দেখ, আমাদের নতুন গাছে একটা নতুন সবজি হয়েছে, চলুন আপনাদেরকে দেখাই কি সবজি হয়েছে। এই দেখুন, একটা কুশি হয়েছে। কুশি দিয়ে এই ডিম ভাজা দারুণ লাগবে, অসাধারণ অসাধারণ। আর এই ভুট্টাটা খেয়ে দেখুন কি করেছে টিয়া পাখিতে। আছে নে, আর একটু ছাড়াই দিলাম, ভুট্টাগুলো খেতে পারছি। ওখানে রেখে দিয়ে নিচে খেয়ে নেবে। অনেক ভুট্টা হয়েছিল, আমাদের থেকে মানে পাখিতে বেশি খেয়েছে। এটা এটা মানে দেখেই ভাল লাগছে যে পাখিতে তো খেতে পারছে। আমরাও খেয়েছি, একদিন পুড়িয়ে খেয়েছি, আমি তিতলি বেশি খেয়েছি। এক একটা করে ছিঁড়ে নিতাম, আর বাড়িতে উনুনে মা রান্না করতো, সেই উনুনে পুড়িয়ে একটু লেবু ডলে হালকা বিট লবণ দিয়ে খেয়েছি, দারুণ লাগতো। আর আমাদের ভুট্টাগুলো একটা জিনিসটা খুব ভালো, একটু মিষ্টি মিষ্টি। ওই দেখো বেগুনগুলো কিন্তু হয়েছে। চলো চলো, ওই যে নিচে একটা গুড়াই আমাকে দাও। বেগুনটা পোকাতে খেয়ে কি করেছে দেখো, সব তুলে নাও। এই বেগুনটা পুরো নষ্ট, ওই জায়গায় পুরো নষ্ট বেগুনটা। এই দিকে আছে অনেক। আর এই সাদা বেগুনগুলো সেদ্ধ খেতে হেভি লাগে, কিন্তু পুরো ভাতের সঙ্গে মিশে দেয়, ভালো লাগে খেতে। পোকা ধরে যাচ্ছে কেন? বুড়ো গাছ না, বুড়ো গাছে পোকা হয়ে যাচ্ছে এই জন্য।
এই যে বেগুনগুলো কত সুন্দর হয়েছে, ওইদিকে আরও হয়েছে, চলুন ওগুলো নিয়ে নিই। ঠাকুমা বলেছে সব বেগুনগুলো তুলে নিয়ে আসতে। ও চম্পা, এই দেখো ওই ডিমটা তোলো, ওটা ডিম একবারে পুরো হাঁসের ডিম, আমাদের হাঁসের ডিম। ওদি এই নাও বেগুন, আমি রেডি ধরার জন্য। দিদি আমার ঝুড়ি না রেডি। ওই দেখো কতগুলো, আর এই গাছের বেগুনগুলো সবটা দেখো করছি, এবার সব করে। এই দুটো গাছে বেগুন হয় নাই। হয় না? না। কি পড়লো? কি পড়ে গেল রে? বেগুন পড়লো নাকি? বেগুন আবার আমের মতন ঝরে পড়েও যায়। ওখানে পেকে গেছে। এই দেখো সব করে বেগুন পুরো কচি, কি সুন্দর। এগুলো ভাতে সেদ্ধ যা লাগবে না, এই কচি কচি বেগুন আর এই সাদা বেগুনগুলো খেতে তো কি ভালো লাগে সেদ্ধ। আর মা রাতে প্রতিদিন রাতে সেদ্ধ খায় এইগুলো। আমি এতগুলো বেগুন তুলেছি এটা। দেখে দেখে হাঁটবা। সবজি দিলা হয়ে গেছে, বাড়ি দিয়ে যাচ্ছি। পুঁই শাকগুলো মনে হচ্ছে আমতে রান্না হয়ে গেল। আর এইদিকে আমি দেখুন ড্রাগনের বীজ শুকাতে দিয়েছি, এগুলো আমি লাগাবো। পুঁই শাক আর বেগুন, পুঁই শাক আর বেগুনেই আমাদের এক ঝুড়ি হয়ে গেছে। এই যে সবজি কাটতে বসে গেছি, আর ওই দিন মা মাছ কাটতেও বসে গেছে। আর চম্পা এই যে মাছের ঝোলের মশলা গুছাবে। আর পুঁই শাকগুলো দেখুন একবারে করছি, কি সুন্দর। আর পুঁই শাক রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে। এই দেখুন এই ডাঁটাটা কি সুন্দর না, আর এইসব ডাঁটা ইলিশ মাছের মাথা দিয়ে একবারে জমে যাবে। বটিতে টাচ করার আগেই কেটে যাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর। আজকে রান্না হবে মাছটা পুরো মাংসর মতো, একবারে মশলা দিয়ে সব কিছু মশলা দিয়ে রান্না হবে। আর মাছটা রান্না হবে পুরো কষা কষা, ঝোল হবে না একটু। রসা কষা সেই হালকা সেই মশলার মতো ঝোল। সকাল সকাল মাছ দুটো ছেলে এনে দিয়ে গেছে, আমরা মাছগুলো কেটে নেবো। ভালো লাগবে। আমি দাও একটা, আমি দাও, আমি দাও, আমি দে দে। বলে কত ভালোবাসা। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এখন ভেজে নেবো। আর ঢাকা দিয়ে দিলাম, এই মাছ প্রচুর ফোটে। মাছটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, এখন মাছটা আমি তুলে নেব। মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দেবো। ফোড়ন দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে, দুটো তেজপাতা, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, আদা, জিরে আর রসুন, পরিমাণ মতন হলুদ, স্বাদ মতো লবণ। মশলাটা কি সুন্দর তেল ছেড়েছে দেখুন। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো।
ঝোলে সুন্দর করে জাল উঠে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই একটু মতো নাকি এদিকে করবি না? আর কোথায় আছে? এই দেখুন কত সুন্দর মোচাটা হয়েছে, আর বেশ বড়ও হয়েছে কিন্তু মোচাটা। কাকা আর কোথায় দেখো, ওই যে একটা রয়েছে, ওই যে দেখে দেখে আরেকবার দিলে নিয়ে আসো কাকাটা। এমনি বড় আছে, এইটা দারুণ আছে মোচাটা কিন্তু কাকা। এই দুটো বানতে হবে বাবা। এই দেখুন মোচা দুটো, এইটা বেশি বড়, এটা একটু ছোট, আর এই মোচাটায় অনেকগুলো ইয়া থাকবে কিন্তু। ওই যে একটা বিশাল বড় আছে ওইটা। কাটছে না এটা নিয়ে আসো। আর এই কেন দিয়েছিস? আনে এটা আমি ধরতে পারবো না। এই রাখ। কটা হলো? তিনটে। তিনটে। আর দিকে তুমি দেখি। কটা হয়ে গেল? হ্যাঁ এটা তিনটা হয়ে গেছে। তিনটে তিনটে। আর ওদের কটা বেলা? ওরা দুটো এখানে একটা, এই একটা নাও। আর এই একটা আছে, এটা পরে হবে। বেশ ঠিক আছে, দেখ এটা আমি নিয়ে এসেছি। চলো চলো। ওইদিকে ব্যাগ ছিল, ব্যাগটা এখন একদম দিয়েছিল, আমি নিয়ে যাচ্ছি। এইদিকে মোচা নাই, আর এদিকে দেখছো? এদিকে তো দেখি না, এদিকে একবার দেখো। এখানে কলা হবে, এটা করুন। এটা হবে এখন। এখানে একটা মোচা আছে, এখানে কলা হবে। কলা হবে, থাকে পরে হবে, কি হোক। তিনটে পেলাম দি, ওই যেটা অর্ডার থাকে নিয়ে আসো। কদি রান্না কর দূর? এই যে মাছের ঝোল হয়ে গেছে। হয়ে গেছে, এর নামাবা। বাদ দিয়ে কারোটা হেবি সুন্দর এসছে। কদি কারোটা তো হেবি সুন্দর এসছে। ভালো হয়েছে, হ্যাঁ, আর কষা কষাই করলাম। আর কালার যদি ভালো হয় তাহলে খেতেও ভালো হবে। আর যেই জিনিস সুন্দর হয় সেই জিনিস খেতেও ভালো হয়। দেখুন জেঠিমা কি রান্না করে? মাম, মাম কে খাবে? কে খাবে? তুমি বলো, দাও ভাত দিয়ে খাবো, একটু ভাত। ভাত বাবা রে, আমার মাছের রসা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। ই মা, দে এটা দে, দিয়ে দেবো সবাইকে, দিয়ে দেবো। নাও দিদার খেলনাগুলো নিয়ে নাও তো সবাই, নিয়ে নাও সবাই, নিয়ে নাও। নেবে সবাই? নেবে নেবে সবাইকে দেবো আমি? দেবে না, দেখেছেন? দিয়ে দিই। এ নাও এ নাও এ নাও, তোমরা নিয়ে নাও তো, নিয়ে নাও, দিয়ে দেবো। দিদিকে একটু আদর করে দাও, দিদিকে একটু আদর করে দাও, একটু গলা ধরে দাও, ভালো ধরো। একটু গলা ধরো। বাবা রে, ওরে ওরে। ও দেবে না ওর খেলনা কাউকে। দাও, আমাকে দাও, আমাকে দাও, মাকে দাও। আমাকে দাও, আমাকে দাও। কই বাবা কই? বাবা কই? বাবা না ধর। না মানলে ফুটে যাবে না। না না, তাহলে কি হবে না, মালটা হাওয়া খাবে না। পুঁই শাক দিয়ে, আলু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করবো। তার জন্য প্রথমে কড়াইতে সরষের তেল, এখন ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেবো।
মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছ ভাজা তেলেই আলুটা ভেজে নেব। পরিমাণ মতন হলুদ, লবণ, ওটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন পুঁই শাকগুলো দিয়ে দেবো। সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা ইলিশ মাছের মাথা এখন দিয়ে দেবো। এখন একটু ঢেকে দেবো তরকারিটা। তরকারিটা এখন সম্বারে দেবো, তাই নামিয়ে নেবো। সম্বরা দেওয়ার জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা। ওমা, রান্না কত দূর? এই তো রান্না হয়ে গেছে। তাড়াতাড়ি করো, দেখো কি মেঘ আইছে। এবার এই কাঠগুলো ভরে দাও এখানে। প্রচন্ড পরিমাণে মেঘ করেছে, মানে এত মেঘ করেছে মনে হচ্ছে নামলে 1 ঘন্টার নিচে মনে হয় বৃষ্টি থামবে না। সকাল থেকে তো ভাবসা গরম ছিল, আর দেখুন কিরকম অন্ধকার করেছে। কাপড় সব তুলে নিচ্ছি। আস্তে আস্তে দেখিস, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। আর এই যে ইলিশ মাছের মাথা। দেখুন কি পরিমাণে মেঘ করেছে, মনে হচ্ছে সন্ধ্যা 6টা বাজে এখন। বাবারে বাবা, পুঁই শাকের তরকারি। দিয়ে আবার যাই করেছি। বলো যে দাদা, ইলিশ মাছের মাথাতে পয়সা কেমন লাগছে? দাদা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কেমন? ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে। মাও খেতে ভালো আছে। আর ইলিশ মাছের মাথা দিয়ে যে কিছু রান্না ভালো। ভালো আছে দাদা? ভালো লাগছে। ভালোই লাগছে। কাছে বন্ধ আসছে বলো। মাছ নেই কি হয়েছে, গন্ধটা আছে। রিঠা মাছের রসা ঝোল করে নিয়ে কিন্তু আছে মাখা মাখা। ভালো লাগছে, ভালো লাগে না? ভালো হয়েছে। ভালো। আম্মা,
মাছটা খেয়েছো? হ্যাঁ খাইছি মাছ। ভালো লাগছে? হ্যাঁ, সত্যি মাছের ঝোলটা দারুণ হয়েছে। ভালো লাগছে। এভাবে রসা করেছে বলে মনে হয় বেশি টেস্ট লাগবে, অন্য কোনো তরকারি হলে জানি না কেমন লাগতো। আর আজকে সকাল থেকে শুরু করেছি ভিডিওটা, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করছি, সুস্থ থাকবেন, টাটা।